এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে 26শে বিধানসভা ভোট। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 থেকে 2025 পর্যন্ত বেশ মানুষের জন্য সেবা যত্ন করলো। তৃণমূলের বাংলাতে প্রকল্প উন্নয়ন অনেক বেশি, কিন্তু কি এমন হলো তো মমতার মুসলমানের বিরুদ্ধে কেন কথা বলছে? তোহা সিদ্দিকী চাচা যেন বলছে মমতাকে কোনো চাপে কি ওনাকে কোনো চাপ দেওয়া হচ্ছে, উনি কি কোনো আর মজবুরি আছে? বেশ তো মানুষের ভোট পাচ্ছিল, একবার নয় দুবার নয়, 15 বছর মানে 3বার উনি আমাদের বাংলার অভিভাবক, যাকে বলে মুখ্যমন্ত্রী মমতা। পশ্চিমবাংলাতে আনাচে কানাচে হিন্দু মুসলমান খ্রিস্টান দলীয় আদিবাসী সমস্ত ধর্ম জাতি ঐক্য হয়ে কিন্তু মমতাকে ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আজ এই যে মুসলমান আজকে যে একটার পর একটা মুসলমান যে বিপদে পড়ছে, কেউ বলছে তৃণমূলের সাথে বিজেপির সেট আছে, কেউ বলছে বিজেপির সাথে তৃণমূলের সেট আছে, কেউ বলছে হুমায়ুনের সাথে বিজেপির সিট জোট আছে, আবার কেউ বলছে আইএসএফের সাথে বিজেপির জোট আছে। তো কিছু তৃণমূলের দলে কিছু দুর্নীতি কিছু আছে, তাদেরকে নিয়ে তোহা সিদ্দিকী গর্জে ওঠে। উনি তো বলছে আমি মমতার উন্নয়নের বিপক্ষে নয়, পক্ষে। কেন? মমতার দলে যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। তার মানে আপনারা দেখেন না, এই যে বেছে বেছে মুসলমানকে প্রার্থী করা হচ্ছে ভালো, আবার ওনার সম্বন্ধে যখন কোনো মুসলমান যখন কথা বলছে তখন গলাকে টিপে ধরছে। যেমন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, উনি 2021 থেকে 2025 পর্যন্ত ওনার বাংলাতে প্রচুর মানে উনি মানুষের হয়ে কথা বলছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের লড়ছে, দেখে নিয়ে যাচ্ছে একটাই আওয়াজ আইএসএফ আইএসএফ আইএসএফ। কিন্তু এই যে এই যে বামফ্রন্ট সিপিএমের সাথে যে আইএসএফের যে একটা জোট হয়েছে, এই জোটের সাথে কিন্তু লড়াইটা কিন্তু ওদের লড়াই হলো বিজেপি আর তৃণমূলের সাথে। আর হুমায়ুন কবির আপনারা জানেন যে 1000 ডিল নিয়ে এখন বাংলায় কে বলছে এআই দিয়ে ভাইরাল ভিডিও, কে বলছে হুমায়ুনকে চাপাবে মানে ওনাকে একটু চাপাবে জন্য চেষ্টা করছে, মুসলমানের ভোটকে কেটে নেবে, এই কারণে বিভিন্ন রকম মতামত। কিন্তু তোহা সিদ্দিকী যেটা বলছে বাস্তব, মমতার কি এমন হলো মুসলমানের বিপক্ষে কেন কথা বলছে? বেশ তো বাংলাতে ওনাকে বাংলা মানুষ ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী করেছে। তো তো আবার আগেকার মতন যদি ফিরে আসে, আবার বাংলাতে মুখ্যমন্ত্রী হবে, সিএম হবে, বাংলার মানুষ যেভাবে এখন যে বিজেপি এসে যে বাংলাতে যেভাবে দুর্নীতি হচ্ছে, আপনারা দেখেন যে বিজেপি বাংলায় দুর্নীতি, এই বিজেপি মুসলমানের ধর্মকে নিয়ে রাজনীতি করছে। এই যেমন এসআইআর, সেটাকে নিয়ে এখন করছে। আবার দেখতে পাচ্ছি নওশাদ সিদ্দিকীর গাড়িকে ভেঙেছিল, আর একবার গতকালকে নওশাদ সিদ্দিকীর গাড়ি ভেঙে দিয়েছে। তো আপনাদের কাছে মতামত অবশ্যই জানাবেন। 2026-এ ভাই আমরা উন্নয়ন চাই, বাংলায় পরিবর্তন চাই, বাংলা যেন সুখে শান্তি থাকে, কোনো ধর্ম নিয়ে রাজনীতি না হয়। তো তোহা সিদ্দিকী যেই ভালো কাজ করে তাকে নিয়ে প্রশংসা, নওশাদ সিদ্দিকী ভালো কাজ করেছে বলে তোহা সিদ্দিকী চাচা ওনার প্রশংসা করছে। আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা মতামত জানাবেন। তো তোহা সিদ্দিকী যেটা বলে অবশ্যই 100% অনুন্যায়ের কথা বলে, হকের কথা বলে, সত্য মানুষের কাছে তুলে ধরে আপনাদের মতামত জানাবেন। যে নওশাদ সিদ্দিকী এখন অনেক মানুষ বলে তো তোহা সিদ্দিকী ঘুমিয়েছিল এখন জেগেছে, না, এটা ভুল কথা। আগেই যেরকম তোহা সিদ্দিকী ছিল এখনও তোহা সিদ্দিকী আছে। আপনাদের মতামত জানাবেন।